হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন? আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা আসসালামু হচ্ছে আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? ভালো আছেন না? ভাই আমার একটু ছিল। কোশ্চেন ছিল। আচ্ছা, বলে জি, ফেলেন। একটু প্রশ্ন ছিল। জি, জি, বলে ফেলেন। ওই কম্পিউটার অ্যানালাইসিস করতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, যেরকম যে আমার যে কম্পিটিটর গুলো আছে, দেখা গেছে ওই টপ পেজ, টপ 10টা পেজ এর মধ্যে কারো ফেসবুক থেকে লিঙ্ক করা আছে, কারো আবার হুম, হুম। উইকিপিডিয়া থেকে আছে। তো আমি ওই জায়গাগুলো থেকে কিভাবে কন্টেন্ট লেনটা নির্বাচন করবো, আর ওই পিকচারটা মানে ইমেজটা? আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলে আমাকে যদি বলেন তাহলে ভালো হবে। মানে এক্স্যাক্টলি আপনার কোথায় সমস্যা মানে কোথায় বুঝতে ভাইয়া আমার পারছেন? এখানে মানে নেট ওকে, ঠিক আছে। নেটে আমার এখানে প্রবলেম একটু হচ্ছে, হয়তো আমার এখানে ওয়াইফাইও চলে গেছে, আমি এখন কিন্তু শেয়ার করতে পারছি না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কোশ্চেন যেটা করেছেন সেটা একটু তো আমাকে দেখা লাগবে। নাহলে তো হচ্ছে যে আমি বুঝতে পারবো না আসলে কোথায় আপনার সমস্যাটা হইতেছে। আহ, আচ্ছা, কারো অন্য আপনি একটু সার্চ দিতে পারেন, ধরেন আমি আমার নামটা আমি ভাই একটু বলি। হুম, হুম, বলেন। মনে করেন আমি আমার নামটা গুগলে ফার্স্ট পেজে আনতে চাচ্ছি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার নামটা আমি গুগলের ফার্স্ট পেজে আনতে চাচ্ছি, তো আমি ওখানে সার্চ দিলাম আমি লিখে। তো এখানে লিখলে দেখা যায় যে মোটামুটি 2-3টা আবার ফেসবুক থেকে আসে, কিছু আবার উইকিপিডিয়া থেকে আসে। হুম। তো এগুলো আমি কিভাবে একটু কম্পিউটার অ্যানালাইজ করবো, একটু যদি বলে দিতেন। আপনি একটু সার্চ করতে পারেন এখানে। আচ্ছা, কি দিয়ে সার্চ করবো আমাকে একটু বলেন। রুহুল আমিন লিখে সার্চ করেন। ওকে। আপনার কি ওয়েবসাইট আছে? আপনি স্ক্রিপ্টটা শেয়ার দিয়ে সার্চ দেন। হ্যালো, জি না ভাই, আমি হ্যালো, ওয়েবসাইট জি, নাই, জি, কিন্তু বলেন। হয়তো হবে কিছুদিনের মধ্যে। জি। জি, জি, বলেন। হ্যালো। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন, বলেন, আপু বলেন। হ্যালো। ও আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে, আপু দেখছি। আমি তো আসলে ৬টা পর্যন্ত ক্লাস নেই, ক্লাসের পরে দেখছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রুহুল আমিন এখানে আপনার নাম মানে আপনার এখানে আপনার কি কোনো ওয়েবসাইট আছে? আপনার তো কোনো ওয়েবসাইট নেই, আছে কি? রুহুল আমিন ভাই? হ্যালো? রুহুল আমিন ভাই কি শুনতে পাচ্ছেন? মনে হয় লাইনে নাই ভাই। আচ্ছা, আচ্ছা। ওয়েবসাইট না থাকলে আপনি এখানে কিভাবে আনবেন? আর ওয়েবসাইট থাকলেও আপনি তো ১ম পর্যায়ে তো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এটার জন্য তো অনেক কাজ করা লাগবে। আমরা শুধু ওয়েবসাইট নাই। হ্যাঁ, ওয়েবসাইট যদি না থাকে মানে আপনি এখানে কি চাচ্ছেন? বেসিক্যালি এই জায়গাটাতে আমি যখন লিখলাম আপনার নাম লিখে সার্চ করলাম, দেখেন কি দেখাচ্ছে। লিখলাম আমি আপনার নাম, রুহুল আমিন। মানে এখানটাতে আপনি কি চাচ্ছেন যে আপনার নামটা ১ম এ দেখাক? জি না, জি না, আমি ওটা বলিনি যে আমি ধরেন আমার নামটা আমি ফার্স্টে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। হুম, হুম। করতে হবে, হ্যাঁ। হ্যালো। জি, জি, করতে হবে। আপনার প্রথমত তো আপনার একটা ওয়েবসাইট লাগবে। তারপর ওয়েবসাইটটাকে আপনি তো সেই ক্ষেত্রে এখন যারা টপ লিস্টে আছে তাদের সম্পর্কে তাদের তো সম্পর্কে তাদের তাদের সম্পর্কে তাদের যে ওয়েবসাইট গুলো যে রুহুল আমিন লেখার পরে যেগুলো যে গুগলের ফার্স্ট পেজে যেগুলো আসছে। তবে আমার কথা বাদ দেন, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিখে
আপনার স্ক্রিন একটু শেয়ার করেন। আমার স্ক্রিন তো শেয়ার করাই। ঢাকা এক্সচেঞ্জ তো কি বলেন? আমি তো দেখতে পাচ্ছি না। আপনি মোবাইলটা রোটেট করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিখে ধরেন আমি সার্চ করলাম, তো ওইখানে হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ভাই দেখতে পাচ্ছি। হুম, লিখলাম ঢাকা এক্সচেঞ্জ। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ লিখে সার্চ দিলে যেমন ওইখানে দেখেন কম্পিউটার একটু ভিতরে ঢোকেন, ঢাকায় এটার মধ্যে ঢুকি একটা লিঙ্কে। না, এই যে পরেরটা আছে, এই পরেরটার মধ্যে ঢুক এটা নিচটা। হুম আচ্ছা তো কি এই নিচেরটা ঢুকেন। এটা তো আসলাম তো তো। এখানে দেখেন যে কন্টেন্ট গুলো আছে, আমরা কোনগুলা কপি করবো। আমার কন্টেন্ট লাগবে, তো এইখান থেকে আমি কোনগুলো কন্টেন্ট নিব। হ্যাঁ, এইখানে যেগুলো আছে সেগুলাই সব। ভাই, আমি কি বুঝাইতে পারছি? উম, না আমি বুঝতে পারিনি, আপনি একটু বলেন বুঝে। মানে এখানে আসলাম এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলাম, তারপর এখান থেকে কি করতে হবে, মানে কি দেখতে চাচ্ছেন আসলে আপনি? হ্যালো। তো আমি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি আমি কম্পিটিটর অ্যানালাইসিস করতে যাই, হুম হুম তো আমাকে লিঙ্কের কন্টেন্ট আছে না? হুম হুম এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের যদি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে চান তো তাহলে এই যে কন্টেন্ট, এটা আমি সব। হ্যাঁ, মানে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ আসে কি বললে, ধরেন আমি এখানে সার্চ করলাম হচ্ছে যে ঢাকা এক্সচেঞ্জ, বা ওরা কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, অর্থাৎ সম্ভাব্য কোন কিওয়ার্ড হ্যাঁ, দিয়ে, কোন কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে ১ নম্বর ২ নম্বর বা পজিশন গুলোতে আসছে। তো দেখেন এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ আসতেছে ১ নম্বর পজিশনে। হ্যাঁ, তো তাকে হচ্ছে আপনার তাহলে এই ওয়েবসাইটটাকে আপনার ওই যে টোটাল ইটা করতে হবে, আহ, এইটাকেই টোটাল যে ওয়েবসাইটে যে যাওয়ার পরে ওয়েবসাইটের যে যে লিঙ্কটা পাবেন এইটাই হচ্ছে আপনি নিবেন, এবং এইটারই মানে এইটাই যেহেতু দেখাচ্ছে, অর্থাৎ এই পেজটাই দেখাচ্ছে, অর্থাৎ যে পেজটাতে আপনি ক্লিক করতেছেন এই পেজটাতেই আসতেছে। তার মানে এই পেজটাই কত, এটার কোনো নির্দিষ্ট পেজ তো করার দরকার নেই, শুধু এই পেজটার মধ্যে কি কি আসতেছে সেইটা দেখলেই হইতেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আর যদি উইকিপিডিয়া থেকে কোনো তথ্য আসে, লিঙ্ক থাকে, তখন কি করব? তখন আপনি উইকিপিডিয়া থেকে যদি আসে, আপনার উইকিপিডিয়া থেকে তো আসবে, যেগুলো আছে সেগুলোকে আপনি বিট করতে পারবেন না, কিন্তু হ্যালো। আপনি ওয়েবসাইট যেগুলো আছে ওয়েবসাইট গুলোকে আসলে আপনি যদি বিট করেন তাহলেই হচ্ছে, মানে ওয়েবসাইট গুলোকে যদি অ্যানালাইসিস করেন তাহলেই হইতেছে। আর এখন তো উইকিপিডিয়া তো আসলে অনেক বড় একটা সাইট, তার দেখবেন ব্যাক লিংকের অভাব নাই, বা অন্য অন্য অনেক যে তথ্যের যে ইসের লিঙ্কটা, আপনি যখন যে রুহুল আমিন লিখে সার্চ করতেছি, আমি লিখে যখন সার্চ করতেছি তখন দেখেন উইকিপিডিয়ার একটা লিঙ্ক এখানে র্যাঙ্ক করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কাজ করে যেতে পারেন, এই র্যাঙ্কটাই মানে এইখানে উইকিপিডিয়াকে যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, তো দেখবেন যে একটা সময় আপনি পজিশনে যাইতে পারবেন। কিন্তু উইকিপিডিয়ার তো আসলে এই নির্দিষ্ট পেজের, অর্থাৎ দেখেন এখানে যে কিন্তু নির্দিষ্ট একটা পেজ আছে, অর্থাৎ উইকিপিডিয়ার এই নির্দিষ্ট পেজ, এখন এই পেজটাকে আপনার ওই অ্যানালাইসিস করতে হবে যে এই পেজটাতে কি পরিমাণ মানে ভিজিটর আছে বা কি আছে কি না আছে, সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এই নির্দিষ্ট পেজটা। তাহলে কন্টেন্ট হিসাবে আমি এই পেজটাকেই শুধু নেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পেজটাকে নেবেন। বা ঠিক আছে। হ্যালো। আচ্ছা, জি জি বলেন।
ওকে, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? মানে বিগত ক্লাসে আমরা বুঝতে পারিনি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ভাইয়া আমি কম্পিউটার অ্যানালিসিস করার সময় একটা আর কি মানে ওদের ইউটিউব পেজ আছে আর কি, ওদের ইউটিউব পেজে গেছি, কিন্তু ওখানে দেখাচ্ছে ভিউজ আছে বাট সাবস্ক্রাইবার কত এটা কিছু লেখা নাই, ওটাকে ডাইরেক্ট জিরো দিব? আপু আমি না আপনার কথাটা, আমি শুধু না মনে হয় যে সবাই মানে খুবই আস্তে শুনতে পাচ্ছি, একটু যদি আসলে মানে সাউন্ডটা একটু বাড়ানো যায় আর কি। মানে আমি জানি না কি হয়েছে, মানে শোনা যাচ্ছে না কেন হচ্ছে না। এখন একটু শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি কিন্তু খুবই আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, দেখি আমি চেষ্টা করি শোনার, বলেন। ভাইয়া বলতেছি যে মানে কম্পিউটার অ্যানালিসিস করার সময় ওদের একটা ইউটিউব পেজ আছে, তো ইউটিউব পেজে যখন গেছি ওখানে ভিউজ দেখাচ্ছে বাট কোনো সাবস্ক্রাইবার কত কিছু দেখা নাই, তো আমি মানে এটা কি কিছু ও আচ্ছা, সেক্ষেত্রে যাদের আসলে কিছু কিছু দেখবেন যে ইউটিউব চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইব বন্ধ করে রাখেন। যেমন আপনাদের যদি দেখাই ওদের ইউটিউব, তখন তখন আসলে কিছু করার নাই। আপনি কোথায় পাবেন? সে যদি বন্ধ করে রাখে তাহলে তো আপনি আসলে ওইটা দেখতে পাবেন না। যেমন ধরেন এই ওয়েবসাইটে যদি যাই, ওর দেখবেন যার ওয়েবসাইটটা দেখছি, ওর এই যে একটা ফ্রি ওয়েবসাইট দেখুন, এখানে ইউটিউবের লিংকটা থাকার কথা। আছে Want to sell it online in minutes? With Wix e-commerce, you can do just that. দেখেন এই যে এই চ্যানেলটাতে, যে চ্যানেলটাতে এখন আমি আসছি, দেখেন এইটাতে সাবস্ক্রাইবার ওর যে কত সাবস্ক্রাইবার সেটা দেখেন দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এই যে যার চ্যানেল সে হচ্ছে চাইলে বন্ধ করে রেখে দিতে পারে, যদি বন্ধ করে রাখে তাহলে আপনি আসলে এটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনি ওটা দিতে পারছেন না, আপনাকে বলে দিতে হবে যে এটা আপনি পারছেন না আর কি, দিতে পারছেন না। ঠিক আছে, সেক্ষেত্রে এটা পাবেন কোথায় যদি সে বন্ধ করে দিয়ে থাকে? হ্যাঁ রিপোর্ট আছে ওই জায়গায় মানে জিরো লিখে দিব কিছু? হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে জিরো দিয়ে দিবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেল আছে বাট সাবস্ক্রাইব যারা জানে আপনার তখন জিরো দিয়ে দিবেন। আর কারো কোনো কোশ্চেন আছে কি? আজকে একটু কোশ্চেন নেই আমরা, কারণ আমাদের মার্কেট প্লেসের দিকে আমরা যাব। তো যদি কারো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা কোশ্চেন করে ফেলেন। আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে একটা গিগ তৈরি করব, এবং হচ্ছে তারপরে আমরা তো এসইও ক্লার্কেও যেতে হবে আমাদের, এই হচ্ছে ব্যাপার। তো আমরা মূলত এই জন্যই বলতেছি যে আপনাদের যদি কারো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো করে ফেলেন। ভাই আরেকটা কোশ্চেন। ভাইয়া মানে কিওয়ার্ড রিসার্চ আর অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যেগুলো রেজাল্ট বের করি সেক্ষেত্রে কি ভাইয়া মানে রেজাল্টটা অ্যাকুরেট হওয়া খুব জরুরি, মানে একদম অ্যাকুরেটই হতে হবে, মানে একটু ভুল ভাল বা কিছু হতে পারবে না? মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি আরেকটু যদি আমি আসলে এক্স্যাক্টলি বুঝতে পারিনি আপনার কথাটা। মানে আমরা যেটা বের করি রেজাল্ট বা কিছু এটা খুব অ্যাকুরেট হওয়া খুব জরুরি আর কি, মানে একদম অ্যাকুরেট হতে হবে, মানে ভুল হতে পারবে আপু না। একটু সাউন্ড বাড়ান। আচ্ছা, মূলত যত সম্ভব আপনি চেষ্টা করবেন যে ওটা একুরেট করার, অর্থাৎ সত্যতা দেওয়ার, কিন্তু যদি পসিবল না হয় তাহলে তো আসলে পারতেছেন না। মানে যতটুকু সম্ভব করবেন যে এটা যাতে অথেন্টিক মনে হয়। এটা আসলে একটা কিওয়ার্ড রিসার্চ আসলে করা হয় কেন, কিওয়ার্ড রিসার্চটা আসলে করা হয় কেন সেই ব্যাপারটা যদি আমি একটু বলি, যে কিওয়ার্ড রিসার্চটা আসলে করা হয় যাতে করে একটা ধরেন কেউ একটা ওয়েবসাইট বানাবে বা ওই কিওয়ার্ড সম্পর্কে জানার জন্য, যে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি একটা ওয়েবসাইট বানাই, অর্থাৎ এই কিওয়ার্ডকে বেস করে যদি একটা ওয়েবসাইট বানাই তাহলে সেটাতে মানুষ মানে ভিজিট করবে কিনা, বা সেটা দিয়ে আসলে আমি লাভবান হব কিনা, বা কোন ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করে, সেই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে মানুষ বিজ্ঞাপন করে। বিজ্ঞাপন করার সময় সেই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে তার বিজ্ঞাপন গুলো তৈরি করে। এতে করে যা যা হয়, মানুষ যখন ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে তখন যেটা হয় যে ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে সে আসলে ওই আপনার তাদের ওয়েবসাইট গুলো তাদের মানে আগে সামনের দিকে দেখায়। তো এই যে কিওয়ার্ড
কিওয়ার্ড রিসার্চ এর সময় আমরা আসলে যদি একটু দেখি, আমি একটু দেখাই আপনাদেরকে যে আসলে কিওয়ার্ড রিসার্চটা আমরা কেন করি, মানে এটা আসলে কেন লাগে। হ্যাঁ, আমি একটু যদি দেখাই, আমি একটু এটা একটু বের করতেছি, তো সেজন্য হচ্ছে একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। ওয়েট, দেখেন কিওয়ার্ড রিসার্চটা আসলে কেন করি। এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা, কি লিখেছি? বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? কে বললেন? কথার গল্প। জি ভাই, রূপকথার গল্প। আচ্ছা, রূপকথার গল্প। তো দেখেন, এই রূপকথার গল্প, এই কথাটা লিখে মানুষ গুগলে সার্চ করে প্রত্যেক মাসে 10,000 থেকে 1 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে সার্চ করে রূপকথার গল্প এই কিওয়ার্ডটা দিয়ে। কিন্তু দেখেন, এত মানুষ সার্চ করে, অর্থাৎ এত মানুষ সার্চ করে, কিন্তু তার কম্পিটিশন লো। অর্থাৎ রূপকথার গল্প নিয়ে কোনো ওয়েবসাইটই নাই। ঠিক আছে, রূপকথার গল্প নিয়ে কোনো ওয়েবসাইটেই নাই। তো আপনি যদি এই কি রূপকথার গল্প, এটার উপরে বেস করে একটা ওয়েবসাইট বানান, এবং এই কিওয়ার্ড বেসিসে যদি আপনি ওয়েবসাইট বানান, তাহলে আপনি মানে এই মানুষগুলোর কাছে খুব দ্রুত পৌঁছতে পারবেন। অর্থাৎ এই 1 থেকে 10,000 থেকে 1 লাখ মানুষ প্রত্যেক মাসে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। এখন প্রত্যেক মাসে যদি তারা আপনার ওয়েবসাইট ভিজিট করে, 10 থেকে 1 লক্ষ মানুষ যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, এতে করে আপনি কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করে নিতে পারেন। বুঝতে পেরেছেন কি? আপনার ওয়েবসাইট ভিজিট করলে আপনি গুগল অ্যাডসেন্স করবেন, অ্যাডসেন্স করে তারা যখন বিজ্ঞাপন দেখবে, তখন আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করে নিতে পারবেন। তো আমাদের কিওয়ার্ড রিসার্চের মূল উদ্দেশ্যই হচ্ছে বা কাস্টমারকে, বায়ারকে এইটা বোঝানো, বায়ারের কিওয়ার্ড বলতে এই কিওয়ার্ডগুলো সার্চ করে মানুষ বেশি এবং এটার কম্পিটিশন লো। হ্যাঁ, মানে আমাদের উদ্দেশ্যই একটা, কিওয়ার্ড সার্চ করে বের করার মেইন উদ্দেশ্য হচ্ছে মান্থলি কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি এবং কোনটার কম্পিটিশন লো,
সেই কিওয়ার্ড গুলো বের করাই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে আমরা একটু কোশ্চেন অ্যান্সার নিব, কারণ আমরা মার্কেট প্লেসের দিকে যাব। এই জন্য ভাবতেছি যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন গুলো নিয়ে আপনারা কয়েকদিনের মধ্যে দেখি আমরা কালকে যাইতে পারি কিনা, ফাইবার বা সার্কুলারকে কালকে আপনাদের দিয়ে দেবো। আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু লিড জেনারেশন নিয়ে একটু কথা বলি। আচ্ছা, লিড জেনারেশন জিনিসটা কি? লিড জেনারেশনটা হচ্ছে, আচ্ছা লিড জেনারেশন এবার লিড এই জিনিসটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন লিড লিড মানে কি, বা লিড জেনারেশন যেটা আমরা বলতেছি এটার মানে কি? ভাই লিড জেনারেশন বলতে এখানে অন্যের সম্পর্কে আমরা যা জানি না সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, আংশিক ঠিক আছে, লিড ঠিক আছে, মোটামুটি মানে আংশিক ঠিক আছে। আর কেউ বলবেন লিড মানে কি? আচ্ছা, লিড মানে হচ্ছে কোন একটা তথ্য, সেটা হচ্ছে কোন একটা ইনফরমেশন সংগ্রহ করা। এখন আমরা ইনফরমেশন সংগ্রহ করা বলতে ধরেন সাপোজ কোন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের বা কোন একটা কিছুর উপরে ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চটা আসলে করা লাগে। এখন যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে, আমি যদি সংক্ষেপে একটু বুঝাই তাহলে দেখেন এখানটাতে যদি আমি একটু যাই, দেখাই আপনাদের, গুগল ড্রাইভের মধ্যে যাই, আচ্ছা দেখেন আপনাদের সবার কাছে এরকম একটা ফর্ম চলে গিয়েছিল না? ওই যে যখন আমরা একটা ফর্মের চাচ্ছিলাম, অর্থাৎ আপনাদের ফেসবুকে একটা ফর্ম দিয়েছিলাম। জি ভাইয়া, পূরণ করে দিয়ে জমা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো দেখেন জি ভাই। আমি একটা ফর্ম দিলাম, আপনারা আসলে ফর্মে কি কি দিয়েছেন? আমি একটা ফর্ম দেওয়ার ফলে আপনারা রেসপন্স, আমি দেখেন 23 জনের রেসপন্স পেয়েছি আপনাদের গ্রুপ থেকে। যদি এটা একটু অন করি তো দেখেন যে 23 জন আসলে আপনারা কারা কারা রেসপন্স করেছেন। এই যে ডাবল কেউ করছেন। তো এই যে আপনাদের তথ্যটা আমি পাইলাম যে আপনি আপনার নাম কি, পুরো নেমটা কি, আপনার বার্থ ডেট কবে, রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন নাম্বার কবে, এবং হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস। মূল কথা হচ্ছে আপনার সম্পর্কিত যে ডিটেইলসটা, অর্থাৎ আপনার আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। এখন আমি ধরেন, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে ইন্টারেস্টেড। এখন আমি যদি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং, সাপোজ আপনারা যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে আছেন, এখন ধরেন এই তথ্য যদি অন্য কেউ পায়, এখন সে কিন্তু জানলো যে আপনারা আসলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে ইন্টারেস্টেড, অর্থাৎ এই কোর্সটাতে আপনারা জয়েন করেছেন। তারা কি করবে? তারা হচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের অফার দেখাইলো, ধরেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাইলো। তারপর হচ্ছে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে ইচ্ছুক, একটা টাইমে দেখা গেল যে আপনি ওই বিজ্ঞাপনে ক্লিক করে তাদের সাথে অ্যাড হয়ে গেলেন। তো এইটা হচ্ছে আসলে একটা লিডের উপকারিতা, অর্থাৎ একটা লিড দিয়ে মানুষ আসলে কি করবে। আর লিড যে জেনারেশনের ব্যাপারটা হচ্ছে কোন একটা সিস্টেমে, যে কোনো একটা সিস্টেমে একটা ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই যে আপনাদের ইনফরমেশন গুলো আমি কালেক্ট করলাম, এটা তো জাস্ট আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়েছি, আপনারা সাবমিট করেছেন। কিন্তু যখন আমরা লিড জেনারেশনের কথা আসে তখন আমরা একটা মানুষ, যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন বাংলাদেশে তো অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, তাই না? এখন তো যেহেতু বাংলাদেশে অনেক অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। তো ধরেন সাপোজ জাপানের
বা আমেরিকার কোন একটা প্রতিষ্ঠান, তারা ধরেন গার্মেন্টস এর যে ফেব্রিক লাগে না, ফেব্রিক, দেখবেন গার্মেন্টস এ কিন্তু ফেব্রিক নামে একটা ব্যাপার আছে, জানেন আপনারা এটা? গার্মেন্টস, আমি একটু এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি। দেখেন যে আচ্ছা, গার্মেন্টস ফেব্রিক ইমেজ যদি দেখি, ফেব্রিক্স, আচ্ছা এইটা তো একটা ব্যাপার আছে। এটা ছাড়াও আসলে গার্মেন্টস এ একটা রঙের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এরকম ফেব্রিক্স, এই ধরনের এই ফেব্রিক্সই ধরেন, আহ, এই ফেব্রিক্সটাই ধরেন তৈরি করে হচ্ছে আপনার ধরেন জাপান বা ইউএস এর কোনো একটা প্রতিষ্ঠান হচ্ছে এই ফেব্রিক্স গুলো তৈরি করে। হ্যাঁ, একটু দেখি তো। ফেব্রিক্স এটা না। আচ্ছা যাই হোক, ধরেন এই যে ফেব্রিক্স গুলো তৈরি করে হচ্ছে আপনার জাপান বা ধরেন ইউএস এর কোন একটা প্রতিষ্ঠান তৈরি করে। এখন তাদের টার্গেটেড লোকেশন আসলে কোথায় হওয়া উচিত বলেন তো? তারা তাদের যে ফেব্রিক্স গুলো তৈরি করে সেইগুলো ধরেন তারা বিক্রি করবে বাংলাদেশের কাছে। কারণ বাংলাদেশ হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এরা এই ফেব্রিক্স গুলো কিনে সেই ফেব্রিক দিয়ে তারা হচ্ছে পরবর্তীতে তাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে কাপড় বানানোর যেসব জিনিস, যে প্রয়োজনীয় যেসব জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে তারা করবে। এখন এই যে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকদের, তো এখন তার আসলে এই যে ইউএস এর ক্লায়েন্টের আসলে কি দরকার? তার দরকার বাংলাদেশে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাদের ডাটাটা, বুঝছেন? তাদের ডাটাটা দরকার। এখন তাদের মধ্যে আবার কাদের ডাটা দরকার? তাদের ডাটা দরকার যারা আসলে গার্মেন্টস এর পারচেসম্যান, অর্থাৎ যারা গার্মেন্টস এর বিভিন্ন প্রোডাক্ট পারচেস করে, অথবা সিইও বা ম্যানেজিং ডাইরেক্টর, অথবা হচ্ছে ফাউন্ডার। তাদের ইনফরমেশন গুলো দরকার, যাতে করে তারা তাদেরকে তাদের প্রোডাক্ট সম্পর্কে মেইল করতে পারে বা একটা ফোন করে জানাইতে পারে, বা কোনোভাবে তাদেরকে টার্গেট করে তাদের ফেব্রিক যে তারা তৈরি করছে সেই ফেব্রিক গুলো সম্পর্কে মানুষকে একটা আইডিয়া দিতে পারে। সরি, আচ্ছা, সেই ফেব্রিক সম্পর্কে তারা হচ্ছে যে ওই ইনফরমেশন গুলো যদি তারা পায়, অর্থাৎ আমেরিকা বা জাপানের ওরা যদি এই ইনফরমেশন গুলো পায় তাহলে তাদের জন্য সুবিধা। এখন তারা আসলে ইনফরমেশন গুলো কোথায় পাবে? এই ইনফরমেশন গুলো ইন্টারনেটেই অলরেডি কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ইনফরমেশন গুলো আছে। সেই ইনফরমেশন গুলো নিয়েই আপনার হচ্ছে তাদেরকে প্রোভাইড করতে হবে যে দেখেন ভাই, আমার কাছে এই ইনফরমেশন আছে, মানে এই ইনফরমেশন গুলো দিলে আপনার কাজ হবে কিনা। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় বা বড় ইনফরমেশন হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি যদি বলি, গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে যদি আমরা একটা রিসার্চ করি, তাহলে হচ্ছে যে ম্যানেজিং ডাইরেক্টর অথবা পারচেসম্যানের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, সেটাতেই তারা হচ্ছে তাদের ডকুমেন্ট গুলো পাঠাবে। তো লিড বিভিন্ন ধরনের হইতে পারে, কাজের উপরে ভিত্তি করে, কার কি দরকার তার উপরে ভিত্তি করে আসলে লিডটা হইতে পারে। তো মূলত হচ্ছে লিড একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা কোন একটা প্রতিষ্ঠান বা কোন একটা ব্যক্তি কালেক্ট করে তার নির্দিষ্ট একটা কোন প্রোডাক্ট সেল করবে বা কোন একটা কার্য সিদ্ধি করবে। তো এই যে টোটাল যে কাজটা, অর্থাৎ যে টোটাল যে সিস্টেমটা, এইটাকেই বলা হচ্ছে যে আপনার লিড জেনারেশন, মানে লিড জেনারেশনের কাজটা। হ্যাঁ,
এখন লিড জেনারেশন আসলে কারা করে? কোন একটা প্রতিষ্ঠান, ধরেন ওই যে বললাম জাপানের ধরেন একটা প্রতিষ্ঠান, তারা ফেব্রিক্স তৈরি করেছে, সেই ফেব্রিক্সটা তারা বাংলাদেশের কাছে বিক্রি করতে চাচ্ছে। এখন তাদের দরকার বাংলাদেশে যত গার্মেন্টস আছে সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইনফরমেশন গুলো। তো আমরা একটা লিড কিভাবে কালেক্ট করতে পারি সেটা একটু দেখি। তো দেখেন, আমি যেহেতু গার্মেন্টস নিয়ে কথা বলতেছিলাম, আজকে বাংলাদেশের গার্মেন্টস নিয়ে কথা বলতেছিলাম, তো আমি যদি প্রথমতই লিখি যে অল গার্মেন্টস, তো এই দেখেন লিস্ট অফ টপ 50 গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ, অর্থাৎ 50টা গার্মেন্টস এর লিস্ট আমার এখানে আমি পেয়ে যাচ্ছি দেখেন একটা ওয়েবসাইটের মাধ্যমে। এখন এখানে আসার পরে প্রথম গ্রুপটা আমি কি পাইলাম দেখেন, হামিম গ্রুপ। তারপরে হচ্ছে কি পাইলাম, অনন্ত গ্রুপ। তো এরকম দেখেন অনেকগুলো গ্রুপ আমি এখানে পেয়ে যাচ্ছি, যাদের ইনফরমেশন গুলো আমি এখান থেকে চাইলে কালেক্ট করতে পারি। এই যে দেখেন প্রথমত এইখান থেকে কালেক্ট করতে পারি কন্টাক্ট পারসন। তো আমি যদি একটু দেখাই, এটার মধ্যে দেখি লিড নিয়ে আগে কথা হয়েছিল কিনা। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আরেকটা, এটা আমি একটু পরে আসতেছি। এটাও লিড জেনারেশন, লিঙ্কডইন থেকে লিড জেনারেশনের একটা ব্যাপার। তো আমি যদি এখানে একটা তৈরি করি, কোম্পানি নেম, তারপরে এখানে দেখি ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি ওয়েবসাইট, আচ্ছা কোম্পানি নেম, কন্টাক্ট পারসন, ডেজিগনেশন, কোম্পানি ওয়েবসাইট, তারপর হচ্ছে
আচ্ছা, আর এইখানটাতে কন্টাক্ট নিলাম। আচ্ছা, যতটুকু লিখেছি ততটুকু কি বোঝা গেছে? এখন ধরেন আমি হচ্ছে, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? জি ভাইয়া। এখন দেখেন, প্রথমত আমি ধরেন যখন আমি সার্চ করলাম এই যে এখানে যে বাংলাদেশি গার্মেন্টস, এটা দিকে সার্চ করার পর নিচের দিকে আসলেই গার্মেন্টস একটা লিস্ট পেয়েছি। এরকম অনেক সময় আমি পাবো না, যেহেতু আমি এটা পেয়ে গেছি আমার জন্য খুবই ভালো। তো প্রথমত গার্মেন্টস এর ধরেন আমি একটা নাম নিয়ে নিলাম যে গার্মেন্টস এর নামটা কি। তো গার্মেন্টস এর নামটা হচ্ছে হামিম গ্রুপ। তো হামিম গ্রুপ হলে তো কোম্পানির নাম হামিম গ্রুপ, আমি নিলাম কোম্পানির নাম হচ্ছে হামিম গ্রুপ। কোম্পানি ওয়েবসাইট, এখন কোম্পানির ওয়েবসাইট আছে কিনা আমাদের দেখতে হবে। তো দেখেন এইখানে hamimgroup.net, আমি ওয়েবসাইটটাতে চলে যাই। তো এরপরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, হামিম গ্রুপের একটা ওয়েবসাইট আছে। তাহলে এই ওয়েবসাইটটা আমার এইখানে বসাইতে হবে, এইখানে বসাইতে হবে যে কোম্পানি ওয়েবসাইট আমি এখানে বসাইলাম। তারপরে দেখেন কন্টাক্ট পারসন, অর্থাৎ কোম্পানির মালিক একজন হইতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি মালিকের সাথে চাইলেই কন্টাক্ট করতে পারবেন না যে ভাই আমি তো গার্মেন্টসের ফেব্রিক তৈরি করি, তো আপনি আমার কাছ থেকে ফেব্রিক নেবেন কিনা। তো সেই লোক তো আসলে অনেক ব্যস্ত, গার্মেন্টসের যে মালিক সে তো আসলে অনেক ব্যস্ত, অন্য অন্য অনেক কাজে ব্যস্ত। তো সেই জন্য কি করে, একজন কন্টাক্ট পারসন রেখে দিয়ে যায়, যার সাথে আপনি কন্টাক্ট করে বলবেন যে আমার এরকম একটা ফেব্রিক তৈরি করি, যে ফেব্রিকটা সে কিনবে কিনা। তো এই কন্টাক্ট পারসনের নাম্বারের সাথেই যোগাযোগ করবে ওই যে জাপানের যে ব্যক্তি ফেব্রিক তৈরি করে, সে যোগাযোগ করবে হামিম গ্রুপের এই কন্টাক্ট পারসনের সাথে। কিন্তু তার সাথে সাথে জানাও দরকার যে কোম্পানির মালিককে, কোম্পানির ওনারকে, এবং কোম্পানির ওনারের ফোন নাম্বার যদি থাকে। তো অনেক সময় দেখা যায় কন্টাক্ট পারসনের সাথে বনিবনা না হইলে মালিকের সাথে কথা বলতে পারলে তার জন্য ভালো, বা মালিকের সাথে বনিবনা না হইলে কন্টাক্ট পারসনের সাথে তাকে একটু ঘুষ দিয়ে, হ্যাঁ, তারা ধরেন 5 লাখ টাকা ঘুষ দিল যে ভাই কাজটা আমাকে পাওয়াই দেন। তো ব্যাপার হচ্ছে এইভাবে সে আসলে কাজগুলো করে থাকে। তো এই জন্য এই তথ্যগুলো আপনার কাছ থেকে আপনি যখন এই যে তথ্যগুলো আমি নেই একটা একটা করে বের করে দেখি, তারপর হচ্ছে কন্টাক্ট পারসন নেম। তো দেখেন এইখানে আমি পেয়ে যাচ্ছি কন্টাক্ট পারসন নেম এম এ কে আজাদ, এটা আমি পেয়ে যাচ্ছি যে কন্টাক্ট পারসনের নামটা কি। তো আমি কন্টাক্ট পারসনের নামটা নিলাম। এখন যদি এইখানে কন্টাক্ট পারসনের নাম নিলাম এবং দেখেন তার ডেজিগনেশনটা কি, তিনি কোম্পানির কোন পজিশনে আছে। আমি লিস্টে যাই, লিস্টে দেখতে পারবো যে তার আসলে কোনো পজিশনের নাম এখানে লেখা আছে কিনা। যদি এখানে লেখা না থাকে আমি একটু ওয়েবসাইটে যাই, হামিম গ্রুপের কন্টাক্ট আস, এখানে একটা দেখতে পাচ্ছি এম এ আজাদ, দেখে মিস্টার এ কে আজাদ, আমি কি নিয়েছিলাম এখানে মিস্টার এ কে আজাদ, তার মানে তার ডেজিগনেশনটা কি সেটা কিন্তু আমি এই লিস্টে পাইলাম না, কিন্তু ঠিকই এই কন্টাক্ট ইনফরমেশনে গেলে তো পেয়ে গেলাম যে সে হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। দেখেছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। জি ভাই, দেখছি ভাই। তো দেখ ম্যানেজিং ডাইরেক্টর, তারপরে এখন কন্টাক্ট পারসন ফোন নাম্বার, আমি একটু যাই এই লিস্টে আছে কিনা। কন্টাক্ট পারসনের নাম তো পেয়েছি, অফিসের আবার অনেক সময় অফিসের অ্যাড্রেসও চাইতে পারে। যদি অফিসের অ্যাড্রেস চাই, এখানে আমি আরেকটা ফিল্ড বানাই যে অফিস কোম্পানি ওয়েবসাইট কোম্পানি অ্যাড্রেস যদি এখানে চাই, তো এখানে আমি একটা ফিল্ড বানাই রাইট সাইড লেফট সাইডে।
কোম্পানি কোম্পানি লোকেশন। তো কোম্পানির লোকেশন যদি চাই তাহলে আমি এখন কোম্পানির লোকেশনটা কই পাবো? দেখেন কোম্পানির লোকেশন এখানে সুন্দর করে দেওয়া আছে, বা কোম্পানি অ্যাড্রেস বা লোকেশন। আমি এটা সুন্দর করে নিয়ে আমি এখানে বসাই দিলাম। প্রথম দিকে যখন আপনারা কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন বায়ারকে, অর্থাৎ আপনার এই ইনফরমেশন যারা কালেক্ট করতে যাচ্ছে তাদেরকে যত সম্ভব মানে ভালো সার্ভিস দেওয়ার, অর্থাৎ যে সার্ভিসটা দিলে আসলে সে মানে খুশি হবে। এটা একটা আলাদা এসে চলে গেছে। আচ্ছা, তো দেখেন, তো এইটুকু ইনফরমেশন আমি পেয়ে গেলাম যে ম্যানেজিং ডাইরেক্টর, এবং এখন দেখেন কন্টাক্ট পারসন ফোন। তো সে ম্যানেজিং ডাইরেক্টর এবং হচ্ছে কন্টাক্ট পারসন ফোন। আমি যদি ওয়েবসাইটে যাই, দেখেন এই যে কন্টাক্ট পারসনের একটা ফোন নাম্বার আছে, নিয়ে নিলাম এই ফোন নাম্বারটা, প্লাস সহই নিয়ে নেই। কন্টাক্ট পারসনের ফোন নাম্বার পেয়ে যাবেন। এখন কন্টাক্ট পারসনের ইমেল অ্যাড্রেস লাগবে। এই ব্যক্তির ইমেল অ্যাড্রেস এখানে আছে কিনা দেখি। ধরেন এখানে যদি এই যে দেখেন দেলোয়ার হামিম গ্রুপ.com, এখানে দেখেন তার ইমেল অ্যাড্রেসটা সুন্দর করে দেওয়া আছে। যদি এখানে না থাকতো তাহলে হচ্ছে আমি এই ওয়েবসাইটে যেতাম, তাহলে দেখতে পাই যে দেলোয়ার হামিম গ্রুপ সুন্দর করে এখানে তার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি যেহেতু ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, আমি ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেই। এখন দেখেন কন্টাক্ট পারসন সোশ্যাল অ্যাক্টিভিটি, তার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আছে কিনা। সোশ্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য মূলত ধরেন এম কে আজাদ এটা লিখে আমি গুগলে সার্চ করি। সার্চ করলেই তার যদি কোনো সোশ্যাল কিছু থাকে, দেখেন তার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এম কে আজাদ, বা তার ফেসবুক বা অন্য কোনো কিছু আছে কিনা। আমি দেখি যে এই লিঙ্কডইন এ এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। দেখা যাচ্ছে আচ্ছা সোশ্যাল অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান এন্ড সিও হামিম গ্রুপ। তার মানে এই ব্যক্তি, এই যে এ কে আজাদ, এই ব্যক্তি হচ্ছে আসলে ওই ব্যক্তি। তার মানে এই যে তার যে সোশ্যাল, আমি যে লিঙ্কটা পাইলাম, অর্থাৎ কন্টাক্ট ইনফরমেশন, বা এখানে দেখেন ক্লিক করলে তার এই যে লিঙ্কডইন এর একটা ওয়েবসাইট পাইলাম, অর্থাৎ লিঙ্কডইনে তার সাথে কন্টাক্ট করার একটা ডিটেইলস। তার ফেসবুক, আসলে ফেসবুকের থেকে লিঙ্কডইনেই আপনি বেশি পাবেন। তো এই জিনিসটাই হচ্ছে মূলত আমার এই যে এখানটাতে আমি নিয়ে নিব সোশ্যাল পারসন অ্যাক্টিভিটি, কন্টাক্ট পারসন সোশ্যাল অ্যাক্টিভিটি। তো এইটা দেখেন আমি পেয়ে গেলাম এবং নিয়ে নিলাম। এখন এই ব্যক্তি যদি এই পজিশন, এখন কোম্পানি ওনারকে, কোম্পানি ওনার দেখেন আমি যখন লিঙ্কডইনে গেলাম, এইখানে আসলেও তো আমি পেয়ে যাচ্ছি যে হেড অফিস কোথায় কি পেয়ে যেতাম, এবং দ্য ম্যানেজিং ডাইরেক্টর কন্টাক্ট পারসন। কিন্তু এই যে যখন আমি লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইনে যখন চেয়ারম্যান এর সিও এট হামিম গ্রুপ, তার মানে এই ব্যক্তি তো আসলে হামিম গ্রুপের চেয়ারম্যান। তাহলে এই ব্যক্তির যদি আমি কন্টাক্ট মানে, তাহলে আমার কি করতে হবে, এই ব্যক্তির নামই আমার এখানে লিখতে হবে যে কোম্পানি ওনারকে, কোম্পানি ওনার। অনেক সময় কোম্পানি ওনার আর কোম্পানির পারচেসম্যান সেম থাকবে না, ঠিক আছে, সেম থাকবে না। তখন আপনি আলাদা আলাদা যে নাম পাবেন সেটা নেবেন। আর যেহেতু আমি এটাতে একজন ব্যক্তিকেই পাচ্ছি, তাহলে আমি একজন ব্যক্তির ইনফরমেশন গুলো বসাই দিলাম, যে কোম্পানি ওনার ইমেল অ্যাড্রেসটা আমরা জানি অলরেডি।
সেটা হচ্ছে যে এই যে এখানে গেলেও পেয়ে যাব। এখানে যদি না পাই তাহলে হচ্ছে এই যে এই ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে যে কোম্পানি ওনারের ইমেল অ্যাড্রেস। এরপরে দেখেন আর কি আছে। আচ্ছা এই জায়গাটা খালি পড়ে আছে, এটা আমি ডিলিট করে দিই। এটা হচ্ছে যে কোম্পানি ওনার সোশ্যাল অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি যে এই যে অলরেডি লিংকডইনে তার লিংকডইনের যে অ্যাকাউন্ট সেটা দিয়ে দিলাম। তো আমার একটা লিড জেনারেট করার যে ব্যাপারটা, অর্থাৎ এখন আমি কি করব, এই টোটাল যে ডাটাবেসটা তৈরি করলাম, অর্থাৎ টোটাল যে কোম্পানি নাম, তারপরে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানির লোকেশন, তারপরে কন্টাক্ট পারসন, তারপরে ডেজিগনেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্টাক্ট পারসন ফোন নাম্বার, কন্টাক্ট পারসন ইমেল অ্যাড্রেস এবং কন্টাক্ট পারসনের অ্যাক্টিভিটি, এবং তারপরে দেখেন ওনারের যত অ্যাক্টিভিটি সেইগুলো হচ্ছে এখানে দিয়ে এইরকম ভাবে বাংলাদেশের যত গার্মেন্টস, ধরেন আমি গার্মেন্টসের যদি তথ্য নিয়ে আমার কাছে চেয়ে থাকে, যেহেতু যিনি হচ্ছে ফেব্রিক বিক্রি করবে বাংলাদেশে, তাহলে হচ্ছে এই তথ্যগুলো আমি জাস্ট তাকে দিয়ে দিব। এই তথ্যগুলো দিয়ে দিলেই সে এই তথ্যগুলো পেয়ে তার সাথে ফোন করা হোক বা ইমেল করা হোক বা তার সাথে অফিসে ফিজিক্যালি বা এখানে এই অ্যাড্রেসে একটা চিঠি পাঠাই হোক, সে তার সাথে যোগাযোগ করবে এবং ফেব্রিক সেই ব্যক্তি, জাপানের ওই ব্যক্তি এই গ্রুপে তার নিজস্ব যে ইন্ডাস্ট্রিতে তৈরি করা ফেব্রিক সেটা এখানে বিক্রি করার জন্য চেষ্টা করবে। তো এই কাজটার অনেক ডিমান্ড আছে, বুঝতে পারছেন? এই কাজটা যখন আপনি করবেন, মানে আপনার ইসের জন্য করবেন, তখন এই কাজটার অনেক ডিমান্ড আছে। তো এতটুকু কি বোঝা গেছে? একটা একটা তৈরি কি করতে পারবেন আপনারা? এই লিংকটা যদি দরকার হয় আমি পরে আপনাদেরকে দিয়ে দিব। জি ভাইয়া পারবো। হ্যাঁ পারবো। এবং আপনি যদি দেখেন যে ওই ইউটিউবে যদি বা অন্য কোনো জায়গায় দেখবেন যে এতটা ডিটেলসে অনেক সময় এই ব্যাপারগুলো ওরা আলোচনা করে না যে কি কি দরকার হয়। তো ছোট ছোট সংক্ষিপ্ত আকারে কিছু দেখবেন আলোচনা আছে, ওটা থেকেও বেশ কিছু ইনফরমেশন পাওয়া যায়। আমিও যেমন বেশ কিছু জায়গা থেকে একটু দেখে নিয়েছি, যখন আপনাদেরকে এই দেখানোর আগে বা আরো আগে যখন আমি লিড জেনারেশন করেছি তখন দেখেছি। তো এই ডিটেলস আপনি যত তাকে ডিটেলস ইনফরমেশন দিবেন, ওই ব্যক্তি তত খুশি হবে এবং পরবর্তীতে আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি আরো অনেক বেশি থাকবে। এই জন্য চেষ্টা করবেন যত ডিটেলসে একজন মানুষকে ইনফরমেশন দেওয়া যায়, অর্থাৎ একটা কোম্পানি বা একটা যে কোনো একটা বিষয় সম্পর্কে সেই ইনফরমেশন জানতে চাচ্ছে, সেই ইনফরমেশন গুলো। তো ঠিক আছে, আপনারা একটা ব্রেকে যান, ব্রেকের পরে আসেন, ব্রেকের পরে আসলে আমরা আর একটু এটা নিয়ে আলোচনা করব, অথবা ফাইবার এটা কি ধরনের কাজ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নেন তাহলে। হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নেব। ঠিক আছে। একটা প্রশ্ন ছিল। বলেন, প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন করে দিন। আজকে প্রশ্ন করতে পারেন, কারণ হচ্ছে যে আমরা আজকে কালকে মার্কেট প্লেসের দিকে যাব, কালকে পরশুর মধ্যে আমরা মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট খোলার ব্যাপার ওই দিকে যাব। এরপরে আমরা যখন কাজ শিখবো, এক একটা কাজ শিখবো আর আপনারা একটা করে গিগ তৈরি করে ফেলবেন। একটু সবাই ক্যামেরাগুলো অন করি। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। যদি না পাই সেক্ষেত্রে কি করা যায়? যদি না পাই সেক্ষেত্রে তো আপনি পারবেনই না, পাবেনই না, সেক্ষেত্রে তো আপনার কিছু করার নাই। হ্যাঁ গুগল
সার্চ দিয়ে না পাই, তো অন্য কোনো কি ওয়ে আছে যেটা ইউজ করে আমরা এটা করতে পারি? দেখা যাক, দেখি আমরা অন্য কোনো ওয়ে আছে কিনা। ঠিক আছে, আসেন আপনারা ব্রেকের পরে আসেন।
আচ্ছা, এবার বলেন যে এইটুকুতে যতটুকু দেখাইলাম এইটুকু কারো পারবেন কিনা বা এইটুকুতে কারো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে একটা way, আপনি এইভাবে হচ্ছে যে খুঁজে বের করতে পারেন। এছাড়াও আপনি যখন আসলে আপনার আপনাদের নিয়ে লিঙ্কডইন নিয়ে তো মনে হয় ক্লাস হয় না, তাই না? আচ্ছা, ক্লাস তো হয় না, লিঙ্কডইন নিয়ে ক্লাস হয় না। তো লিঙ্কডইন থেকে একটা ওয়ে আছে, এটা যদি দেখাই পরে তো আবার লিঙ্কডইন দেখাইতে হবে। সবার কি লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে আপনাদের? আমার আছে ভাই। আচ্ছা, আমি হ্যাঁ যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, জি আমারও আছে ভাই। আচ্ছা তাদেরকে বলি যে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের হচ্ছে যে লিঙ্কডইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রায় এখন যদি আপনি দেখেন মানে যারা আসলে প্রফেশনাল লোকজনদের জন্যই আসলে এই জায়গাটা, অর্থাৎ যারা প্রফেশনালি কাজ করতেছে, তো প্রায় টোটাল বিশ্বের থেকে যারা এইচআর ফার্মে যারা জব করে, অর্থাৎ যারা হচ্ছে মানুষদেরকে কালেক্ট করে যে এই জন এই প্রফেশনে আছে, তো তারা হচ্ছে মূলত দেখা যায় যে এই এখন মানে প্রচুর পরিমাণে এটা বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে লিঙ্কডইন থেকেই আপনাকে পিক করে যে এই লোকটাকে দেখা যাচ্ছে যে এই কাজটা পারে, ঠিক আছে, তাকে একটা নক করে দেখে সে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইন্টারেস্ট কিনা। বা আপনি লিঙ্কডইন থেকে দেখেন জব নামে একটা অপশন আছে, এই অপশন থেকেই আপনি এই যে আপনার কাঙ্ক্ষিত যে জব, যে ধরনের জব আপনি খুঁজতেছেন। স্ক্রিনটা শেয়ার করেন একটু। স্ক্রিন শেয়ার করি নাই না? ওকে, এই যে জব অপশনটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে জবে ক্লিক করার পরে দেখেন এইখানে আপনি যে ধরনের জব খুঁজতেছেন বা যদি আপনি খুঁজে থাকেন, হ্যাঁ, তাহলে এইখান থেকে আপনি যেসব কোম্পানি হচ্ছে অলরেডি ধরেন ডিজিটাল মার্কেটিং এর জব খুঁজতেছেন, তো দেখেন এইসব যেসব কোম্পানি অলরেডি ডিজিটাল মার্কেটিং এর জব অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, সেই সব কোম্পানিতে দেখেন অলরেডি যে সার্কুলার আছে, হ্যাঁ, সার্কুলার আছে, এবং আপনি চাইলে সেটা হচ্ছে যে এই মাধ্যমেই হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ লিঙ্কডইন এর মাধ্যমেই হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এবং লিঙ্কডইন নিয়ে আসলে আমাদের ক্লাস একটা হওয়ার কথা, এই আমাদের তো এতটুকু সময়ের মধ্যে আমরা লিঙ্কডইন নিয়ে কভার করতে পারবো না। তো লিঙ্কডইনে আমরা শুধু যেটা দেখতে চাচ্ছিলাম ওইটা যদি দেখি, যদি দেখাইতে পারি কিনা আপনাদের আর কি, এটা নিয়ে আমরা কথা বলবো আরো পরে, যদি দেখাইতে পারি কিনা একটু দেখি যে এটা আছে কিনা এখন, যে ধরেন আচ্ছা, প্রথমত এই জায়গাটাতে আসার পরে ধরেন আপনি রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্ট বাদ দিই, ধরেন আপনি খুঁজতেছেন যারা হচ্ছে এই মুহূর্তে ধরেন রিয়েল এস্টেট কোম্পানি ওনার, হ্যাঁ, তাদের আপনি খুঁজতেছেন বা আপনার ডাটাটা খুঁজতেছেন। যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই তাদের টেনশন করার কোনো কারণে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট এই ব্যাপারটা নিয়ে আবার কথা বলবো, হ্যাঁ, বা এখানে যদি আমাদের আশা লাগে তখন আমরা আসবো। আপাতত লিঙ্কডইন থেকে কিভাবে করা যায় সেটা একটু দেখি। কারণ আমরা যারা আসলে যাদের আচ্ছা আছে কয়জনের আমাকে একটু বলেন তো, একটু একটু আপনার চ্যাট বক্সে লেখেন তো যে ইয়েস অলরেডি আপনাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে।
একজন, দুইজন, আচ্ছা 3 জনের আছে, আর কারণে 4 জন। যাদের নাই তারাও লেখেন নো। যাদের ইয়েস তাদের তো ইয়েস, যাদের নাই তারা নো লিখে দেন। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিঙ্কডইন এর এই ব্যাপারটা আপাতত দেখি, কিন্তু আমরা লিঙ্কডইন এর অ্যাকাউন্ট খোলা এবং এখানে বেশ কিছু কাজ আছে, সেটা আমরা পরে দেখবো। এখানে কিভাবে পেজ ক্রিয়েট করবেন সেটা নিয়েও আমাদের একদিন ক্লাস লাগবে। আজকে শুধু আমরা লিড জেনারেশন করতেছি। তো লিঙ্কডইন একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেহেতু অনেকেই জানে না, সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কয়েকটা নো আসছে, সেজন্য আমি একটু এখানে বলি যে লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে ফেসবুকে যেমন আমরা সাজায় রাখতে পারি, এখানেও আমি আমার প্রোফাইলটাকে বিভিন্ন ধরনের কথাবার্তা লিখে সুন্দর করে, কোথায় পড়াশোনা করছি, কি কি সার্টিফিকেট আছে আমার, কোথায় কোথায় কাজ করেছি, এই ব্যাপারগুলো সবকিছু সুন্দর করে এখানে সাজায় রেখে আমরা এরকম করে সাজায় রাখতে পারি। তো রাখলে কি হবে, রাখলে হচ্ছে এইখান থেকে যেমন আপনি জব খুঁজতে পারতেছেন, আপনি ধরেন জব খুঁজবেন কোন সিটিতে, ধরেন আপনি এখানে সাপোজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ক্যাম্পেইন ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং সেলস ম্যানেজার সামথিং যাই লেখেন, তো আপনি কোন জায়গার ক্ষেত্রে খুঁজবেন সেই জায়গাগুলো ক্ষেত্রে এখানে খুঁজতে পারতেছেন, অর্থাৎ জব খুঁজে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এইটাতে আপনি যখন আপনার প্রোফাইলে আপনি যদি জব খোঁজেন, আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড মানুষ এখানে আছে, তাদেরকে আপনি তাদের সাথে কানেক্ট হয়ে থাকবেন, হ্যাঁ, তাদের সাথে কানেক্ট হয়ে থাকলে দেখবেন যে তারাই অনেক জবের বিজ্ঞাপন এবং অনেক জব রিলেটেড কন্টেন্ট ওরা আপলোড করতেছে, বা নতুন কোনো কিছু আসলে সেটা তারা আপলোড করতেছে, তখন সেই জিনিসগুলো আপনারা জেনে একটু অ্যাডভান্স আগায় থাকতে পারবেন। আর হচ্ছে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের জায়গা বলতেছে, যে যারা হচ্ছে যেমন রিক্রুট ফার্ম, যেগুলো ফার্মগুলো হচ্ছে মানুষদের পিক করে, যে এই মানুষটা এই কাজ পারে, এই মানুষটা এই কাজ পারে, এদেরকে ধরে ধরে নিয়ে তারা কি করে, ধরেন একটা ফার্ম এই কাজ করে, যেটা হচ্ছে মানুষদেরকে মানে লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে খুঁজে তারা কোন একটা জায়গায় যুক্ত করে, সেখান থেকে কি করে তাদেরকে আবার ইন্টারভিউর জন্য ডাকে, যে যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই ইন্ডাস্ট্রিতে আবার পাঠায়, সেই ইন্ডাস্ট্রি আবার তাদেরকে একটা এক্সাম নেয় বা একটা ইন্টারভিউ নেয়, তারপর যদি তারা মনে করে তাকে সিলেক্ট করবে তাহলে তারা তাকে সিলেক্ট করে নেয়। তো এই যে টোটাল প্রসেসিংটা, এটা আসলে এই লিঙ্কডইন এর মাধ্যমে অনেকটা হেল্প হয়ে থাকে, এবং লিঙ্কডইন আসলে প্রফেশনালদেরই জায়গা, অর্থাৎ যারা প্রফেশনাল কাজকর্ম করে তাদের জন্য আসলে লিঙ্কডইনটা তৈরি হয়েছে। ফেসবুকে যেমন আমরা সামাজিক মাধ্যমে আমরা যেমন বিভিন্ন ধরনের কন্টেন্ট দিতে পারি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারি, কিন্তু আমরা এখানে মূলত আমাদের কাজের বিষয়ে কথাগুলো বলে থাকি, যে আমি এই পারি বা আমি এই ধরনের কাজ করে থাকি, সেগুলো আসলে আমরা আমাদের পোর্টফোলিওতে লিখে রাখি, এবং এইটা হচ্ছে আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। তো এবং দেখেন আপনার নেটওয়ার্কে যে কয়েকজন দেখেন আমাকে যারা পাঠিয়েছে, এই দেখেন মার্কেটিং এন্ড প্রজেক্ট ম্যানেজার বা এই যে ডিজিটাল মার্কেটিং, যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, তারাই কিন্তু আমার সাথে কানেক্ট আমাকে পাঠাবে। আমি এখানে তাদেরকে অ্যাড করব না যারা আসলে ডিজিটাল মার্কেটিং, এখানে আসলে ফ্রেন্ড সাইকেলদের জন্য আসলে জায়গা না, মানে বন্ধু বান্ধব এক একজন হচ্ছে যে ধরেন এক একটা ইন্ডাস্ট্রি দিয়ে আছে, তাদের জন্য আসলে এটা না। এখানে যারা আমার সাথে কানেক্ট হতে চাচ্ছে, দেখেন এখানে এর মধ্যে দেখেন আমি আসলে তাদেরকেই কানেক্ট করব যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, বা আমি যে ধরনের কাজগুলো করি সেই ধরনের কাজগুলোর সাথে যায়, এবং আমিও হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাবো, যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমাদের আলামিন ভাই, মানে আপনারা হয়তো জানেন না, উনি হচ্ছে আমার আগের ব্যাচের একজন স্টুডেন্ট ছিল। উনি আসলে এখন আর নাই, উনি আসলে একটা রোড অ্যাক্সিডেন্টে, মানে ওনার ভাই খুব অসুস্থ ছিল, তো তাকে নিয়ে আসলে যাওয়ার সময় আসলে উনি মানে একটা রোড অ্যাক্সিডেন্টে আসলে খুবই গুরুতর আহত হয় এবং স্পট ডেথ হয়ে যায় আর কি, মোটরসাইকেলে। তো সেটাই আসলে এইমাত্র দেখলাম যে আসলে উনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, কিন্তু এটা আর অ্যাকসেপ্ট করেও কোনদিন আসলে কোনো কাজে লাগবে না আর কি। তো এখান থেকে যাই হোক আমি অ্যাকসেপ্ট আসলে করে দিতে পারি, এবং তাদেরকে অ্যাকসেপ্ট করব যারা হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রির সাথে যায়। দেখেন উনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার, তার মানে উনি
ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে। তারপরে দেখেন মার্কেটিং এর প্রজেক্ট ম্যানেজার, উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে হয়তো কাজ করছেন। এই যে ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রির সাথে যাদের যায় তাদেরকে তাদেরকে অ্যাকসেপ্ট করে দিই আর কি। হ্যাঁ, দেখেন উনি একটা এসএমএস ও দিয়ে রাখছিল, দেখছেন? হ্যালো, ধরেন শুনতে যাচ্ছে। দেখেন উনি আমাকে একটা এসএমএস ও দিছিল, কিন্তু সাথে হচ্ছে আজকে আসলে লিঙ্কডইনে ঢোকা হয় নাই, তারপরে আজকে আসলে দেখতে পাইলাম আর কি। উনি কবে মারা গেছে? ডিসে বেশ কিছুদিন হয়ে গেছে, মনে হয় 20-25 দিনের মতো হয়ে গেছে। ওনার বাড়ি হচ্ছে আপনার রংপুরে। উনি যখন আসলে ওনার ভাই অসুস্থ ছিল, মোটরসাইকেলে হসপিটাল নিয়ে যাওয়ার সময় আসলে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আপনিও যখন আসলে কাউকে কানেক্ট করবেন আপনার ইসে, তখন তাকে যে কানেক্ট পাঠানোকে দেখবেন ডিজিটাল মার্কেটিং বা এই ইন্ডাস্ট্রিটা আছে কিনা, বা আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি আছে কিনা। তাহলে সে কি ধরনের কন্টেন্ট যদি সে এখানে শেয়ার করে, তাহলে হচ্ছে আপনি সেগুলো দিতে পারেন। তো আপনি এইভাবে দেখে দেখে আপনিও হচ্ছে কানেক্ট পাঠাবেন। হ্যাঁ, এবং এইখানে অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল। জাস্ট আপনারা জাস্ট ওই করবেন, জাস্ট ওই ফেসবুকে যেভাবে আমরা খুলি জাস্ট সেইভাবে আপনি এখানে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। তেমন কোনো জটিল কিছু না। হ্যাঁ, সেইভাবে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। আপনারা আসলে অ্যাকাউন্টটা খুলে ফেলেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে ফেলেন। হ্যাঁ, আমরা আসলে এখানে দেখি আসলে আমরা লিঙ্কডইন নিয়ে তো কথা, তারপরেও যদি আমাদের বলার লাগে, এখানে বেশ কিছু ব্যাপার আছে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার। যে লিঙ্কডইনে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, যেখানে লিঙ্কডইনে অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমরা যদি কথা বলতে পারি কথা বলবো। এছাড়াও আছে যেমন আপনাদের এইখানে লিঙ্কডইনে দেখেন আমার কয়েকটা পেজ করতে পারবেন আসলে আপনি। হ্যাঁ, মানে আমরা যেমন ফেসবুকে পেজ করতে পারি, লিঙ্কডইনেও তেমনি আমরা পেজ করতে পারি। এই যে এখানে আসলে দেখেন, এই যে একটু নিচে দিয়ে গেলে যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। হ্যাঁ, এখানে কোম্পানির, আপনি কোনো একটা কোম্পানির পেজ তৈরি করতে পারেন। আবার এখানে দেখেন গ্রুপ, আপনি চাইলে গ্রুপও করতে পারেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। পরে আলোচনা করব বলতে আমরা যখন লিঙ্কডইন নিয়ে আলোচনা করব তখন আসলে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা। আমরা একটু আজকে লিড জেনারেশন দেখছি, তো লিড জেনারেশনে ধরেন আমার দরকার হচ্ছে, ধরেন রেস্টুরেন্ট ওনার, সাপোজ ধরেন আমি চাচ্ছি রেস্টুরেন্ট ওনারদের, আমি খুঁজতেছি রেস্টুরেন্ট ওনার যারা তাদেরকে। খোঁজার পর আমি যখন এটা লিখে সার্চ করতেছি উপরে, তো দেখেন এখানে অল ফিল্টারে যদি ক্লিক করি তখন আমি একটা ফিল্টার চলে আসতেছে আমার কাছে, দেখতে পাচ্ছি আমরা ব্যাপারটা। এখন একটু দেখেন মনোযোগ দিয়ে, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আর যাদের নাই তারা জাস্ট খুলে ফেলবে। তো দেখেন আমি চাচ্ছি ধরেন ইউনাইটেড স্টেটে যারা বসবাস করে তাদের মধ্যে যারা রেস্টুরেন্ট ওনার তাদের ডেটা। তো এইটাতে আমি ক্লিক করলাম। এরপরে দেখেন আমি কোনো সাব ক্যাটাগরি ক্লিক করবো কিনা, আমি কোনো কিছু ক্লিক করলাম না। এরপরে দেখেন আমি নিচে দিকে গেলে যারা ইংরেজিতে কথা বলে, ধরেন যারা ইংরেজিতে কথা বলে তাদেরকে আমি চাচ্ছি। এরপরে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এটা তো আমি জানি না, আমি টাইটেল দিব বিজনেস ওনার, বা ধরেন আমি সাপোজ আমি বিজনেস ওনারই দিলাম। হ্যাঁ, বিজনেস ওনার। কোম্পানি নাম রেস্টুরেন্ট ওনার, অর্থাৎ বিজনেস ওনার, কোম্পানি নাম হচ্ছে রেস্টুরেন্ট ওনার, ধরেন আমি এটা দিলাম। আর কিছুই আমি এখানে দিলাম না। এখানে দেখি আর কিছু আছে। আচ্ছা, রেস্টুরেন্ট আমরা চাচ্ছি কোন ইন্ডাস্ট্রি, আমরা চাচ্ছি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইউনাইটেড স্টেটের যারা রেস্টুরেন্ট বিজনেস করে এবং ইংরেজিতে কথা বলে, ওরা তো ইংরেজিতে কথা বলে এবং যারা, এখানে কোনো ইউনিভার্সিটি আমি সিলেক্ট করতেছি না, যার টাইটেলে লেখা আছে সে বিজনেস ওনার অথবা রেস্টুরেন্ট ওনার, এই ধরনের দুইটা কন্টেন্ট লেখা আছে, তাদেরকেই আমি খুঁজে বের করতে চাচ্ছি। তখন তারপরে দেখেন আমি যদি অ্যাপ্লাই করি, ওকে, অ্যাপ্লাই করার পরে দেখেন আমার সামনে
যে ডেটাটা আসছে বা যে একজন মানুষ আসছে, দেখেন একজন আসছে, তিনি কিন্তু দেখেন একজন রেস্টুরেন্ট ওনার। এছাড়া আমি যদি অল করি, অল করলে আমার আরো অনেকেই আসবে। হ্যাঁ, এই দেখেন রেস্টুরেন্ট ওনার এবং এছাড়া দেখেন আরো, আচ্ছা লোকেশনটা এখানে তো ঠিক আছে। আচ্ছা, এইখানে বোধহয় আমার একটা টুলস ইনস্টল করা আছে, যখন এই যে আরো আসতেছে, হ্যাঁ নিচের দিকে আরো আসবে আপনার। আচ্ছা, এই সিস্টেমটা তো কাজ করার কথা, আসছে কিছু, কিন্তু আসলে পিপলদেরকে আমি টার্গেট করে করেছিলাম। আচ্ছা, এই যে দেখেন আমি যখন পিপল সিলেক্ট করতাম, এখান থেকে আমাকে সিলেক্ট করতে পারবো অনেক কিছু। যখন পিপল সিলেক্ট করলাম তখন দেখেন এই যে আমি যে ওনার অ্যাট, মানে ওনার যাদের ওনার লেখা আছে কমিটি শেষে, যে দেখেন একটা রেস্টুরেন্টের ওনার, তারপরে এখান থেকে দেখে দেখে নিতে হবে আসলে যে ওনার অ্যাট প্যাকেজিং রেস্টুরেন্ট, তারপরে দেখেন এই যে ওনার অ্যাট বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তারপরে দেখেন এই যে একটা, এই যে উনিও একটা রেস্টুরেন্টের মালিক, এই যে রেস্টুরেন্ট, তারপরে দেখেন এই যে একটা রেস্টুরেন্ট, এরপর দেখেন আরো আছে, এরকম আরো পাবেন। হ্যাঁ, রেস্টুরেন্ট ওনার বা এই যে ম্যানেজিং রেস্টুরেন্ট ম্যানেজার রেস্টুরেন্ট দুবাই বা সামথিং, এই যে এটা আসলো একটা পেজ। তারপরে দেখেন এখানে আরো পেজ আছে, যে প্রত্যেকটা পেজে যাবেন আর দেখেন আপনি রেস্টুরেন্ট ওনারদের পেতে থাকবেন, আলাদা পেজ আছে, ঠিক আছে। এই যে রেস্টুরেন্ট ওনার ইউনাইটেড কিংডম, বা এখানে আপনি ওই লোকেশনটাও আপনাকে ওই যে সিলেক্ট করতে হবে সুন্দর করে। হ্যাঁ, জিনিসটা কি বুঝতে পেরেছেন? এখন ধরেন এই লোকের আমি যদি রেস্টুরেন্ট ওনার ধরেন আমি চাচ্ছি যে রেস্টুরেন্ট ধরেন ইউকের ধরেন রেস্টুরেন্ট ওনার যারা আছে তাদের মধ্যে আমি ধরেন একটা মানুষের যদি ইনফরমেশন কালেক্ট করি, তাহলে আমি কিভাবে আসলে কালেক্ট করবো? তো দেখেন এখানে আসলে অ্যাড্রেস, তারপরে দেখি সোর্স। আচ্ছা, এইটা একটা ওয়ে আছে, তারপরও আমি আরেকটা করে দেখাই আপনাদেরকে। ধরেন শীট নেই একটা, প্রথমত এই ধরেন রেস্টুরেন্ট নেম, তারপরে হচ্ছে তারপরে কি নেওয়া যায় একটু দেখি। আচ্ছা, তারপর হচ্ছে রেস্টুরেন্ট ওনার নেম, ওনার নেম আমি একটা ফিল্ডই করছি, এটা আপনি চাইলে দুইটা ফিল করতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে আমি কি নিতে পারি একটু যদি দেখি। আচ্ছা, প্রথমত আমি রেস্টুরেন্টের নামটা নিয়ে নেই, যে রেস্টুরেন্টের নাম কি। রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা। রেস্টুরেন্টের ওনারের নাম কি? ওনারের নাম হচ্ছে এটা। তারপরে আর কিনতে পারি, রেস্টুরেন্ট ওনার নাম নিলাম, তারপর ধরেন রেস্টুরেন্ট লোকেশন বা সামথিং কিছু একটা একটু যদি দেখি যে মোড়ে গেলে কোনো ইনফরমেশন পাই কিনা বা কানেক্টে গেলে।
কানেক্টটা এই যে কন্টাক্ট ইনফরমেশনে যদি ক্লিক করি তাহলে তার লিঙ্কডিন আইডিটা পাচ্ছি। তাহলে ধরেন নিলাম যে অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছি যে তার লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। এরপরে আর কি নিতে পারি? তার ওয়েবসাইটে যাই, যেহেতু তার একটা ওয়েবসাইট আছে। অবশ্যই তার একটা ওয়েবসাইট নাই। আচ্ছা, তাহলে এইটা লিখে সার্চ করি, দেখি এটা লিখে সার্চ করলে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট পাই কিনা, ওনার ওয়েবসাইটটা আমি পাই কিনা গুগলে সার্চ করতে হবে প্রথমত। দেখি এখানে তিনি কোথাও কোনো ওয়েবসাইট বা কোনো কিছু নাম দিয়েছে কিনা। সোশ্যাল মিডিয়া, আচ্ছা তো এইটা এসে দেখি আমি একটু মেইল পাওয়া যায় কিনা, এনার মেইল গুলো পাওয়া যায় কিনা। এখানে আমি একটা টুলস ইউজ করতেছি। টুলসটা দেখেন, এই যে একটা মেইল পাওয়া গেল। হ্যাঁ, রেস্টুরেন্ট নাম জেমস হেরম্যান এবং হচ্ছে তার একটা মেইল অ্যাড্রেস, তার একটা ওয়েবসাইট নাকি আচ্ছা ডোমেইন, একটা ডোমেইন পাওয়া গেল তার এখানে। এটা একটা হচ্ছে অ্যাডাপ প্রসপেক্টর। এটা হচ্ছে একটা মেইল কালেক্ট করতে পারবেন বা একটা এই ধরনের কন্টাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য আপনি এটা ইনস্টল করতে পারেন। আমি এটা দেখাবো আপনাদের, সমস্যা নেই। আর হচ্ছে আরেকটা ছিল ইমেল কালেক্টর, একটা ছিল, এটা কি দেখি আছে কিনা। ওটা ইনস্টল ইমেল ফাইন্ডার। হ্যাঁ, ইমেল ফাইন্ডার। আচ্ছা, এর কোনো ইমেল নাই। ইমেল ফাইন্ডার দিয়েও আমি কোনো ইমেল পাচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক, এই একটা ওয়েবসাইট পেলাম, দেখি ওয়েবসাইটটাতে যাইতে পারি কিনা। আচ্ছা, এই দেখেন তার ওয়েবসাইট, একটা ওয়েবসাইট পাইলাম যেটা উনি প্রোভাইড করছে। ওই ওয়েবসাইট থেকে আমি যদি এখন কন্টাক্টে যাই, তো তার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটা, তাইলে। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে, যে ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট এটা পাওয়া গেল। তারপরে আরো কি পাওয়া যেতে পারে দেখি, কন্টাক্ট নাম্বার। আচ্ছা, এটা স্কাইপির একটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। তাদের অফিসিয়াল লোকেশন দেখেন, বিভিন্ন জায়গায় তাদের অফিসিয়াল লোকেশন দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে আসলে ওই লিডের যে প্রয়োজনীয় যেসব তথ্য চাবে, বায়ারও আপনার কাছে চাইতে পারে, সেইগুলো হচ্ছে আপনার এখান থেকে জাস্ট কালেক্ট করে দিতে হবে। হ্যাঁ, রেস্টুরেন্টের যেসব তথ্য চাবে, পরে হয়তো ওই রেস্টুরেন্টের মালিকদের কাছে সে কোন একটা তথ্য বা কোন একটা কিছু চাইবে বা কোন তাদের একটা সুবিধা দিতে চাইবে, হয়তো বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো কিছু তৈরি করে, তো সে এই মালিকদের কাছে আসলে বিক্রি করতে চাবে। তো প্রথমত
লাগবে হচ্ছে ওই কোম্পানির নাম, তারপরে লোকের নাম, তারপরে এখানে দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই ভদ্রলোকের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার বের করা। এই দুইটা জিনিসই হচ্ছে সবচেয়ে বেশি আসলে ইম্পর্টেন্ট। তো এখানে যদি পাই তাহলে তো পাইলাম, না পাইলে এটার ক্ষেত্রে আসলে কিছু করার নেই, যেটা ক্ষেত্রে পাবো সেটা ক্ষেত্রে নিব, আর যেটা পাবো না সেটা তো নিতে পারছি না। এটা যদি না পাই তাহলে এই যে এখানে আরো ইন্ডাস্ট্রি আছে অনেক, যারটা পাবো তারটা নিতে হবে, যারটা পাচ্ছি না তারটা নিতে পারছি না। ফোন নাম্বার এবং হচ্ছে কন্টাক্ট ইনফরমেশনে দেখি যে কি আছে, তার টুইটার আছে এবং হচ্ছে লিঙ্কডইন এর দিয়ে দিছে। তারপর দেখি কন্টাক্ট ইনফরমেশন, আচ্ছা জেমস ক্যালেন্ডার দেখি নিচে কোনো কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা। জেনারেল ম্যানেজার সামথিং লিখে রাখছে অনেক কিছুই, তার বাট তার আসলে মানে আমার তেমন কোনো আসলে ওপরে ছবির নিচে কন্টাক্ট ইনফো ছিল, কন্টাক্ট ইনফরমেশন ছিল জানি, এটা তো আমি ক্লিক করলে যে এখানে এইটা পাচ্ছি, বাট এটা এখানে আমি মূল বিষয় হচ্ছে আমি চাচ্ছি তার ফোন নাম্বারটা আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই দুইটা জিনিস হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই দুইটা জিনিসই করতে, তো এটা যদি না পাই তাহলে এটা ক্ষেত্রে আমি করতে পারছি না। হ্যাঁ, আর এখানে তার এই যে এনার ক্ষেত্রে আসলাম, দেখেন এই যে এই লোকের এই ওনারটা যদি পাই, দেখেন ওনার টুইটার পাওয়া গেছে, লিঙ্কডইন এর এটা তো আমরা জানি। এরপরে নিচের দিকে এসে দেখি ওনার ফোন নাম্বার বা ওনার কোনো তথ্য পাওয়া যায় কিনা রেস্টুরেন্ট সম্পর্কে, ওনার ওয়েবসাইটের লিংক পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওনার ওয়েবসাইট অনেক সময় দেখবেন ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। তো এইভাবে মূলত আপনি একটু খুঁজে খুঁজে নিতে হবে। হ্যাঁ, সহজেই তো সবকিছু পাওয়া যাইতেছে না, একটু খুঁজে খুঁজে আপনার এইগুলো বের করতে হবে। আর একটা ওয়ে আছে, সেটা একটু যদি দেখাই, যে আমি ওই কালকেই একটা ভাইয়ের ভিডিও দেখতেছিলাম, ওনার ওখান থেকে আসলে একটা তথ্য লিখে রাখছি, যদি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যেমন উনি এই যে ক্যালিফোর্নিয়ার সাইড লিংক বা এই যে নির্দিষ্ট একটা এরিয়ার, দেখেন এইভাবে যদি লেখে তাহলে এই তথ্যগুলো পাওয়া যায়। দেখেন সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট ফ্লোরিডা ইহো ফোন নাম্বার, এই যে ধরেন এই যে আমি লিখলাম, এখানে আমার অলরেডি ছিল এটা লেখা যে লিঙ্কডইন থেকে চাচ্ছি ইনফরমেশন গুলো, যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে ইচ্ছুক, ফ্লোরিডাতে বসবাস করে এবং যাদের শেষে ইয়াহু বা জিমেল, ধরেন এখানে ইয়াহু চাইতেছিলাম, আমি যদি জিমেল লিখে দিই, জিমেল এবং ফোন নাম্বার, এটা লিখে যদি এখন সার্চ করি, দেখেন আমার সামনে যে তথ্যগুলো আসলো এর মধ্যে দেখেন অনেকের তথ্যই আসছে, যে রিয়েল এস্টেট, এই যে একটা তথ্য আসছে, বা এইগুলো কিন্তু সব হচ্ছে লিঙ্কডইন থেকে আসছে, এবং এখানে গেলেই দেখতে পাবো যে ওনার তথ্যগুলো আমি দেখতে পাচ্ছি, একটা কোম্পানি দেখছেন। এরপরে আরো আছে যেমন এই যে লরে স্মিথ, এই যে দেখেন উনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, হ্যাঁ রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, এবং ওনার ইনফরমেশন গুলো এখানে, ওনার এই ইনফরমেশন গুলো আমি এই যে সাইডেই পেয়ে যাচ্ছি, এই তথ্যটা, এই সূত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে এটা লিখে সার্চ করলেই, মানে আপনার আসলে কি লাগবে, হ্যাঁ সেটা আপনি এখানে লিখে সার্চ করলে এটা দিয়ে পেয়ে যাবেন। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফ্লোরিডা চাচ্ছেন নাকি ক্যালিফোর্নিয়া যাচ্ছেন, রিয়েল এস্টেটের জায়গায় রেস্টুরেন্ট চাইলে রেস্টুরেন্ট লিখে দিবেন, লিঙ্কডইন থেকে চাচ্ছেন সে লিঙ্কডইন লিখে দিবেন। আমি এই যে সূত্র যেটা, এটা আমি কালকে দেখেছি, আমি দিয়ে দিলাম, এটা আপনারা জাস্ট প্রয়োগ করতে পারেন আর কি। তো এখানেও দেখেন যে ওনার তথ্যগুলো দেখেন আমরা এখানে পেয়ে যাচ্ছি, যে উনি কি করতেছে, ওনার ফোন নাম্বার দেখেন, এই যে ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে উনি ওনার ইমেল অ্যাড্রেস পাই কিনা দেখেন, এই যে ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, এই দুটোই মেইন, তারপরে বাকি যেসব আছে তা তো আছে। এটাতে গেলাম, তো দেখেন দেখি নেভিগেটর দিয়ে, ইমেল নেভিগেটর দিয়ে এখানে কোনো মেইল আছে কিনা, সম্মানিত
উন্নয়ন অমান্তর নিবন্ধন করার লক্ষ্যে ভূমি উন্নয়ন অমান্তর নিবন্ধন করার লক্ষ্যে নিজ নিজ ভূমির মালিকের ভোটার আইডি কার্ড, মোবাইল নম্বর ও পূর্বের খাতা রসিদ সহ তারপরে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। বাচ্চা ভূমি অফিস বর্তমান ঠিকানা, বাচ্চা ভূমি অফিস বর্তমান ঠিকানা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে একটু প্র্যাকটিস করেন। আমার এখানে আসলে অনেক নয়েজ হচ্ছে, তো আপনারা একটু এটা এই যে সাইড লিংকের, অর্থাৎ যে লিংকটা আমি পাঠাইলাম ওইখানে আপনি দেখেন রিয়েল এস্টেট লেখা আছে, রিয়েল এস্টেট থেকে আপনি রেস্টুরেন্ট লিখতে পারেন, রেস্টুরেন্ট অথবা অন্য যে কোনো কিছু লিখে একটু প্র্যাকটিস করে দেখেন যে আপনি এই তথ্যগুলো পাবেন। হ্যাঁ, আচ্ছা, তো এই দেখেন এখানে যখন সার্চ করলেই, এখানে যখন সার্চ করতেছি, সার্চ করলেই দেখেন এখানে যে এদের যে তথ্যগুলো, রিয়েল এস্টেট ফ্লোরিডা, জিমেল, আমি চাচ্ছি জিমেল এবং তার ফোন নাম্বার চাচ্ছি। তো সূত্রটা যেরকম আছে দেখেন, আমি যে লিংকটা আপনাদের প্রোভাইড করছি এটা টোটাল জিনিসটাই প্রোভাইড করেছি। তো এখানে দেখেন আমি প্রথমে কি করছি, লিঙ্কডইন থেকে যাতে তথ্যটা আছে সেজন্য linkedin.com লিখেছি। তারপরে কাদের তথ্য চাচ্ছি, যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে তাদের। তারপরে চাচ্ছি কোন এলাকার, ফ্লোরিডার চাচ্ছি, যারা ফ্লোরিডার বসবাস করে তাদের। এবং কি চাচ্ছি, যাদের @gmail.com, যাদের শেষে @gmail.com থাকবে সেই জিমেল গুলোই আমি এখানে চাচ্ছি। এরপর চাচ্ছি সাথে ফোন নাম্বার। তো এই টোটাল এখান থেকে কালেক্ট করে ওই ডাটাটা নিয়েই হচ্ছে আমাকে লিখতে হবে। তো দেখেন এখানে রিয়েল এস্টেটে যে কোম্পানিগুলো পাচ্ছি, দেখেন এটা যদি আমি এখানেও পাচ্ছি যে কোম্পানির ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে কোম্পানির নাম, ফ্লোরিডা রিয়েল এস্টেট এজেন্ট, তারপরে হচ্ছে কোম্পানির ফেসবুক পেজ থাকলে সবকিছু এখান থেকেই পেয়ে যাবেন। এবং এখান থেকে ডিটেলস গুলো নিয়েই হচ্ছে আপনার বায়ারকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, জিনিসটা কি বুঝতে পেরেছেন নাকি না? আপনারা আসলে কথা খুব কম বলেন, মানে আপনাদের সাথে হয় কি যে আমি যদি একাই কথা বলি, আপনারা যদি কিছু না বলেন, মানে যখন কাজে কথা বলি তখন আসলে হয় না। হ্যাঁ, বুঝছেন? মানে 4 ঘন্টা বা 2 ঘন্টা টানা আমি কথা বলে গেলাম, আপনারা কিছুই বললেন না, তাহলে আসলে মানে বুঝানো খুব কষ্ট। এই জন্য আসলে একটু কথা বললে ভালো হয় আর কি। এটা কি খালি লিঙ্কডিনের মাধ্যমে আছে না বের করতে পারবো? মানে লিঙ্কডিন করেছো সিস্টেমটা? হ্যাঁ, লিঙ্কডইন থেকেই পারবেন। লিঙ্কডইন ছাড়া অন্য ওয়েও দেখেন যে ওইখানে আপনার যে linkedin.com এর জায়গায় আপনি অন্য কোনো ওয়েবসাইট দিয়ে দেন, সামাজিক যে ওয়েবসাইট, ফেসবুক দিয়ে দেন, ফেসবুক থেকে পান কিনা, ফেসবুক দিয়ে দেখেন ফেসবুক থেকে পান কিনা। তবে ফেসবুকে আসলে তথ্য যেরকম থাকে, ফেসবুক থেকে আপনার ভালো হচ্ছে যে লিঙ্কডইন থেকেই সংগ্রহ করা ভালো। ফেসবুকে অনেক সময় নিউজগুলো ভালো থাকে না, মানে ভুয়া নিউজ থাকে। ফেসবুক থেকেও পাবেন। দেখেন ফেসবুকে আমি যখন সার্চ করলাম, দেখেন ফেসবুক থেকেও তথ্যগুলো আসতেছে। হ্যাঁ, এই দেখেন, এই যে ফেসবুক লিখে যখন সার্চ করেছি, দেখেন ফেসবুক থেকেও তথ্যগুলো আসতেছে। ফোন নাম্বার পাচ্ছেন এখানে। সোশ্যাল মিডিয়া ছাড়া কি অন্য কোনো ভাবে এগুলো সংগ্রহ করার কোনো উপায় আছে? না, সোশ্যাল মিডিয়া ছাড়া আপনি আসলে অন্য কোনো ভাবে সংগ্রহ করবেন কিভাবে? মানে তার তথ্যগুলো তো আসলে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের জায়গাগুলোতেই থাকবে। প্রথম যেটা দেখাইলাম সেটা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলাম, পরেই চলে আসলো। যদি আপনার রিয়েল এস্টেট লিখে সার্চ করলে চলে আসে,
গুগলে চলে আসলে ওই কোম্পানির ওয়েবসাইট গুলোতে যাবেন, ওয়েবসাইট গুলো থেকে সংগ্রহ করবেন, সেটাও পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে এইভাবে এইটা দিয়ে যদি করেন এটা আসলে ইজি, আর ওটা একটু করতে গেলে এটা কমপ্লেক্স। আর একটা জিনিস আপনাদের বলি যে এই এই দেখেন, এই যে জায়গাগুলোতে লিখলাম এবং এখানে যে ইমেল গুলো এই পেজের মধ্যে আছে, এখানে তো 10টা রেজাল্ট আসছে, এর মধ্যে যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলোর ইমেল অ্যাড্রেস গুলো আমি পেয়ে যাচ্ছি। এইটা একটা অ্যাড অনস, এটা আপনারা একটু ইনস্টল করে নেন। হ্যাঁ, ইমেল ফাইন্ডার আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ইমেল ফাইন্ডার। হ্যাঁ, ইমেল ফাইন্ডার এটা যদি আপনারা ইনস্টল করে ফেলেন আপনাদের ওই ইসের সাথে, আচ্ছা এইটা না, এটা ভুয়া। 2 নাম্বার, 1 নাম্বার কোনটা দেখি, এটাও না। এই যেটা, হ্যাঁ, এই লিংকটা নেন এবং এইটা হচ্ছে আপনার এই অ্যাডভান্সটা উপরে ইনস্টল করে ফেলেন, তাহলে হচ্ছে এটা দিয়ে খুলে ফেলতে পারবেন। আর যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই তারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে ফেলেন, খুবই ইজি ওয়ে, জাস্ট কিচ্ছু করা লাগবে না, যেভাবে আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলি সেইভাবে। আচ্ছা ভাই, আজকে এখন লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলবো। এই যে লিঙ্কডইনে গেলে এখানে দেখেন এই যে ওয়েলকাম টু লিঙ্কডইন, এখানে জাস্ট সাইন ইন বা জয়েন নাও, জয়েন নাও ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনি জাস্ট জয়েন করার জন্য যেসব তথ্য চাবে সেগুলো দিয়ে দিবেন, জয়েন হয়ে যাবে। কোনো মানে ইজি, খুবই ইজি। ঠিক আছে, এটা মানে শেখানোর কিছু নাই। ফেসবুকে যেভাবে জয়েন করি লিঙ্কডইনও সিমিলার ওয়েতে জয়েন করবেন আপনি, এবং এটা আপনাদের সারা জীবনের জন্য কাজে লাগবে, প্রফেশনাল কাজের জন্য সারা জীবনের জন্য। বুঝতে পারছেন? ইমেল ফাইন্ডারে কি আইডি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে? না, ইমেল ফাইন্ডারে আপনার এসব কিছু করা লাগবে না, জাস্ট দেখেন সাইন আপ চাই কিনা, সাইন আপ চাইলে সাইন আপ করেন। স্নো ভি ও সাইন আপ এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। না ভাইয়া গুগল অ্যাকাউন্টে ঢোকা যাবে। আচ্ছা, কি চাচ্ছে মানে কি চাচ্ছে ওরা, কি চাচ্ছে? মানে রেজিস্ট্রেশন করতে বলতেছে, এটাই আর কি। হ্যাঁ, রেজিস্ট্রেশন যদি করতে বলে তাহলে রেজিস্ট্রেশন করা লাগবে। আচ্ছা, আমি আপনাদেরকে আজকের যে ফাইলটা তৈরি করলাম ওইটা আমি একটু দিয়ে দিলাম, আপনাদের একটু দেখে আইডিয়া নিতে পারবেন। তো মোটামুটি আপনারা 3টা কাজ শিখে ফেললেন। একটা হচ্ছে লিড জেনারেশন, আর একটা হচ্ছে ক্লাসিফাই অ্যাড পোস্টিং, আর একটা হচ্ছে মানে কাজ করার মতো আর কি উপযুক্ত হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর অ্যানালাইসিস। এই তিনটা কাজ আপনারা শিখে ফেললেন। দেখি আপনাদেরকে ফাইবারে নিয়ে যাওয়া যায় কিনা বা আপনাদের এসইও ক্লার্কে নিয়ে যাওয়া যায় কিনা। তো কালকে আমরা একটু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আর লিঙ্কডইন এই যে লিড জেনারেশনের ব্যাপারগুলো যতটুকু আমরা দেখলাম আপাতত ততটুকুই বুঝে রাখেন। আমরা যদি আবার লিঙ্কডইনের ব্যাপারে ক্লাসটা করি তখন আরো ডিটেইলসে আমরা লিড জেনারেশন দেখব, বা আরো অন্য কোনো ওয়ে আছে কিনা সেগুলো থেকেও দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আজকে কি আমি আপনাদের স্ক্রিনশট নিয়েছিলাম? জি ভাই, নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি কারো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। অনেকে লিঙ্কডইন এর মাধ্যমে জব পায় অনেক ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি লিঙ্কডইন এর, যার মাধ্যমে আমরা জবের জন্যই করতে পারি? লিঙ্কডইনে অ্যাকাউন্টটা খুব সুন্দর করে খুলে ফেলেন, খুলে তারপরে লিঙ্কডইনের মাধ্যমেই দেখেন বেশ জবের যে অপরচুনিটি গুলো আছে সেইগুলোতে দেখে দেখে আপনি অ্যাপ্লাই করেন।
সিভি পাঠাইতে বললে সিভি পাঠাই দেন, ঠিক আছে? শুধু আমার এক্সপেরিয়েন্স আর ডিটেইলস দিলেই হবে নাকি অনেক পোস্ট করে পোস্ট দিতে হবে? এক্সপেরিয়েন্স, ডিটেইলস এবং আপনার একটা সিভি রেডি রাখবেন, সব সময় একটা সিভি রেডি করে রাখবেন। মার্কেট প্লেসে যাই তাহলে আমাদের কি কি দরকার একটু বলবেন? মার্কেট প্লেসে যাওয়ার জন্য যতটুকু দরকার মোটামুটি আপনারা জানেন। এখন আমরা মার্কেটে যাব এবং প্রতিনিয়ত শিখব। শিখতে শিখতেই হচ্ছে আমরা শিখবো এবং হচ্ছে কাজ করব এবং এইভাবেই যেতে হবে, হ্যাঁ? কারণ আগে থেকে খুলে রাখলে যেটা হবে, খুললাম এবং ওটার সাথে সাথে আপনারা সবসময় থাকতেছেন, আর 2টা 3টা গিক আপনারা খুলে ফেলতে পারতেছেন এখন। এটাই মনে হয় ভালো সুবিধা হবে। হ্যাঁ, 3টা গিক খুলবেন এবং সবসময় নজরে রাখতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে আস্তে আস্তে লিভ নিতে পারেন। আমরা দেখি কালকে আমরা মার্কেট প্লেসের যাব এবং হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলানোর ব্যাপারে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম।